তো এবার এখানে চড়ক কাঠ খোলা হয়ে যাচ্ছে, আবার যেখানে ছিল আবার সেখানে রাখবে, আর এখানে সব লাইটিং খোলা হয়ে যাচ্ছে। তো এখানে হলুদের ডালা বানিয়েছে, ওরা সবাইকে দিবে, আর ওই হলুদের ডালা দিয়ে সবাই স্নান করবে। গনে গনে ডালা হয়েছে, আর এদিকে রান্না হচ্ছে, আজকে সবাই একসাথে খাবে। নীল ব্যাগটা নীল পিছনেই ওখানে একটা আমাদের এই বাবা পার্বতীনাথ যে মন্দির গ্রামবাসীদের যেটা এটা আলোচনা আজকের যে একটা যে কি বলে পয়লা বৈশাখ বছরের শুভ দিন, তার যে একটা গোটা সারা গ্রাম 3 গ্রাম আমাদের খাবে, তার যে একটা অ্যারেঞ্জমেন্ট আইটেম আমাদের গ্রাম কমিটির পক্ষ থেকে দায়িত্ব দিয়েছে, তারা সব ম্যানেজমেন্টটা করছে। একটু পরে উঠতে খুলবো বা ঠিক আছে। এই বিকাশ, এই বাবু আয়, এই ভাই তুই একটু বল। বিকাশ হচ্ছে একটু লাইভ বল। আচ্ছা হ্যাঁ বলো। এই তুই খুলে বল না। আজ দেশ কোণের পক্ষ থেকে তোমাকে বলতে হ্যাঁ আরে বলো। আজকে এই ভোক্তাদের জন্য যা যা দেশ ব্যবস্থা করছে ওই দিকে তো এই তো গাজন চলছিল, গাজন আজকে শেষ, মানে গতকাল শেষ হয়ে গেছে। আজকে যেটা আমাদের বাংলার শুভ নববর্ষ, আজকে মানে বছরের প্রথম দিন, আর এই সন্ন্যাসীদের জন্য আজকে যে দেশের তরফ থেকে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, রান্নাবান্না চলছে। এখানে ভক্তদের ওই ভক্তদের সব নকশাল ত্যাগ হচ্ছে, হ্যাঁ সবার হবে। তো যাই হোক, সমগ্র এখানে ভক্তবৃন্দ, মহাদেবের ভক্তবৃন্দ প্লাস গ্রামবাসী সবাইয়ের সহযোগিতায় আজকে এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা প্রত্যেক বছর হয়ে থাকে এবং আগামী দিনেও হবে। তো যাই হোক, সবাই শুভ নববর্ষের শুভ দিনে এইকে সবাইয়ের শুভেচ্ছা কামনা করি, সবাই ভালো থাকুক, এই বর্ষে সবাই ভালোভাবে কাটাক, এইটুকু মহাদেবের কাছে কামনা করি। আমার লাদিনী বলছে, আমার ভোগাদি বলছে আমাকে জীবন ঠান্ডা খাওয়া। কে বলছে? এই লাদিনী আমাকে বলছে জীবন ঠান্ডা, আমি জীবন ঠান্ডা জল এনে দিচ্ছি, জীবন ঠান্ডা, ওটা জীবন ঠান্ডা। চড়ক পূজা হয়ে গেল, তারপর থেকে আমরা যেমন একটা মালা থেকে প্রত্যেকটা ফুল আলাদা হয়ে গেলাম। একটা মালায় যেমন আমরা কয়েকটা ফুল একসঙ্গে গাঁথা থাকে মালা হয়, কিন্তু যখন মালাটা কেটে যায় এক একটা ফুল আলাদা হয়ে যায়, তখন সে আর মালা থাকে না। আমরা যেমন মালা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, তো তবুও আমাদেরকে নিয়মকে নিয়ম বলে মেনে নিতে হবে, আবার আগামী দিনের জন্য অপেক্ষা করতে হবে এবং আমাদের প্রস্তুতি নিতে হবে আগামী দিনে আমরা কিভাবে আমাদের অনুষ্ঠানটাকে উপস্থাপন করব। জল ঢালাঢালি হচ্ছে কেন? বালতিটা কোথায়? ওই বালতিটা কোথায় রে? জলটা নিয়ে জলটা নিয়ে ছেড়ে দেবে।
জলটা চলে আসবে তাহলে ছেড়ে দেবো। আচ্ছা তখন অত মায়া হচ্ছে আধার কার্ডে জলটা নিয়ে আসবে সবগুলোকে ধরে রাখ সবগুলোকে। आइसक्रीम वाला पालिए अच्छा ডাকে উনি একটু টাটা দেখে দিদি, টাটা দেখে দিদি। আপনি বন্ধু পাবি রে তুই আমাকে, আরে ঘুমাই ঘুমাই চুমা দেব যে ব্যাগটা শাক এনেছিল তো এখানে যেহেতু সবকিছু শেষ হয়ে আসছে সবাই দাড়ি গোপ কেটেছে, এই যে নাপিত এসে সবাইকে সাফ করে দিচ্ছে, যেহেতু ওই আগুনের উপরে ঝুলা হয়েছিল সবার চুল দাঁড়িয়ে ভালোভাবে কেটে দিচ্ছে। শুনতে পাচ্ছি ডাক্তার যে যারা হু করে না হু করো না হলুদ মাখানো হচ্ছে, হলুদ আর তেল পায়। ম্যান নয় বলছি বিরাট লাইনটা করলো এই হয়ে গেল এ হলো বড়াবো গায়ে হলুদ হচ্ছে, সবাই আজকে সাদা হয়ে যাবে। তা বাদে অনেক কিছু হয়েছে, সেটা আমি লাইভ কি আছে, তাও চলবে, কোনো ব্যাপার না। কোন জায়গায় ব্যথালো এবারে এখানে সবাই স্নান টান করে এসে রেডি হয়ে সবাই খেতে বসেছে, সবাইকে খেতে দেওয়া হচ্ছে মাছ। আর আজকে পয়লা বৈশাখ, একটা মিনি পার্টির মতনই। এই তোরা এত জল খাচ্ছিস, ওদিকে বড় বড় মাছের পিস দেখো, তোরলা খাচ্ছে আই বড় ছেলেটা। এই তো আমরা আজকে 5 দিন ধরে বাবার কাছে সেবা খাটার পর আমরা আজকে উচ্চি খুলে মুক্ত হয়ে গেছি। তারপর আমরা আজকে আমাদের এই যে গ্রাম থেকে আমাদেরকে সমস্ত সন্ন্যাসী বর্গকে, যেটাকে আমরা গ্রামীণ ভাষায় বলি আসমন্ডার খাওয়ান হচ্ছে। আজ আমরা সবাই খেতে বসেছি সারিবদ্ধভাবে। আমরা
কোনো প্যান্ডেল নয়, রাস্তার মাঝখানে আমরা আনন্দ করে এই খাওয়াটা খাই। তারপর আমাদের আগামী প্রস্তুতি রয়েছে, রাতের দিকে যদি আমরা সবাই মিলে একটা ফিস্টের মতো করতে পারি, সেই সবের প্রস্তুতি রয়েছে। আমরা আগে খাওয়া দাওয়া করার পর সেটা নিয়ে আলোচনা করব। তো আপনারা আপনাদের একদম অনুষ্ঠানের প্রথম থেকে আছেন, আজকে শেষটাও তাই শেয়ার করলাম। আগামী বছরের জন্য আবার অপেক্ষা রইল। আমরা এসেছি আমার নিজের বাড়ি মহারাজপুরে। তো ওই দিনেও এসে একটু গিয়ে মানে এসে চলে গেছিলাম কিছুক্ষণের মধ্যেই, কিন্তু এবারে আমরা এখানে 4-5 দিন থাকবো। আর ব্লগটা সকাল থেকে করতে পারিনি বা আসার সময় করতে পারিনি, কারণ স্কুটিটা চালাচ্ছিলাম, তো এক হাতে স্কুটি আর এরকম ব্লগ তো করা যায় না। তো এই এলাম আমরা, সব সেটেল হচ্ছে। তো আমরা চলে এসেছি, এই যে এটা আমাদের বাড়ির পেছন দিকটা, আর এই যে আমাদের কুচি চলে এসেছে এখানে। আমি খালি ভাই চলে এসেছি, এত বেশি এক্সাইটেড আমি। হাই, তোমার নাম কি? হ্যাঁ, ওরে বাবা রে, কিভাবে যাবে? এই দেখো ওদের পুচকি। হাই বলো, এরকম করো। আমার আরো দিদা থাকে, তো এখানে আমি কথাবার্তা বলে এলাম, রেকর্ড করতে পারিনি সেটা। এই দেখো পুচকি কাঁদছে। ও কিউটি, তুমি কাঁদছো কেন? এসো আমার কাছে এসো। এই যে আমার পুচকু এসে গেছে আমার কাছে, আমার আমি মাসি হই তার। তো এই তো হাসছে। হ্যাঁ, আমার মাসি বঞ্চি হয়তো নাকি, আমি জানি না। আমার রায়ের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেছে, আর কাঁদছে না। আমার কাছে আসার পর চুপ আছে, বেশ হাসছে খেলছে, এখনো কারো কাছে যায়নি। প্রথম দেখা মাসির সাথে, পাপার সাথে যখন গেছিল তখন কাঁদছিল। হ্যাঁ, পুরো পুতুলের মতন, যেমনই ধরছি আছে আমার কাছে। অত ছোট পুতুলের মতন, থেকে অনেক ছোট। বন্ধ কর। তো আমি আর আমার পাপা বাড়ি থেকে বেরিয়েছি একটু আমাদের বাড়ির সামনের মাঠে ঘোরাঘুরি করব বলে। এই হচ্ছে আমাদের মহারাজপুর। এখানে ডাক্তারের কাছে দরকার সারা হয়ে গেল, আবার আমরা যাচ্ছি ব্যাটারি কিনতে এসি রিমোটের। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর আসার পর এই যে রুমটাতে আমরা থাকবো। এই রুমটা আমি জাস্ট সেট করলাম, সব বেডশিট ভালোভাবে ঠিক করলাম। আর এই যে আমার প্লে স্টেশন নয়, ইলেকট্রিক স্টেশন যাও। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট সব করে দেবে। আর সবাইকে শুভরাত্রি, বাই বাই।